যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কলোরাডো অঙ্গরাজ্যে বিমান বাহিনীর একাডেমির একটি অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন। এ সময় আশেপাশে থাকা কর্মকর্তারা তাকে মাটি থেকে তুলতে ছুটে যান। তবে কারো সাহায্য ছাড়াই একাই প্রেসিডেন্ট নিজ আসনে ফিরে যান। দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের বর্তমান বয়স ৮০ বছর। অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের সঙ্গে করমর্দন করেছেন, যার জন্য তাকে দীর্ঘ প্রায় ১.৫ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। মঞ্চে যেখানে তিনি গ্র্যাজুয়েট ক্যাডেটদের সঙ্গে করমর্দন করেছিলেন তার পাশে একটি বালুর ব্যাগ ছিল। যখন বাইডেন তার আসনের দিকে যাচ্ছিলেন সেই বালুর ব্যাগেই তিনি হোঁচট খান। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য দেন বাইডেন। এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজ আসনে। হঠাৎই মঞ্চের ওপর মুখ থুবড়ে পড়ে যান তিনি। এ সময় মার্কিন বিমান বাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান, তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ রয়েছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি। এ ঘটনার পর সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে আসার সময় হাস্যরত প্রেসিডেন্ট সাংবাদিকদের কাছে ঠাট্টা করে বলেছেন, আমি বালুর বস্তাবন্দি হয়েছি। এদিকে বাইডেনের সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা তার পক্ষে বেশ কঠিন। সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায়, মার্কিন ভোটারদের অধিকাংশই তার বার্ধক্য নিয়ে উদ্বিগ্ন। যদি তিনি দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেন তার বয়স হবে ৮২ বছর। জো বাইডেনের পড়ে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়, এর আগেও একাধিকবার তিনি পড়ে গিয়েছিলেন। ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর পা ভেঙেছিল বাইডেনের। এছাড়া প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন বাইডেন। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।